এখনই আপনাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসেন এলাকার কৃতি সন্তান আমাদেরই ভাই জনাব হযরত মাওলানা নাঈম শেখ আল কাদরী সাহেব খতিব শাহে মদিনা জামে মসজিদ খানকা শরীফ হুজুরের মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা গেল। সকলে একটি নারে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর, নারে রিসালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদ আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান وآدم بين الماء والطين قال الله تعالى عتل بعد ذلك زنيم قال رسول الله صلى الله عليه وسلم ألا لا إيمان لمن لا محبة له يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ডানে মাটি বামে মাটি সবাই নিজ মাটির বিছানা ডানে মাটি বামে মাটি সবাই নিজ মাটির বিছানা কবর দেশে গেলে গো তুমি পাইবা নবীর ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আবু জাহেল আবু লাহাব দেখলো আমার নবীকে আবু জাহেল আবু লাহাব দেখলো মায়ার নবীকে আশিক হইয়া দেখলাম না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ আল্লাহ
আসে নবীজির দরবার যা চাইবার চাহরে আসে নবীজির দরবার চাবে যাহা পাবে তাহা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আমিন। মরদ মরদ আপনি কি আসমান না জমিনে না পাহাড় না দরিয়ায় গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পেলাম না ও আমার এই এলাকার মা বোনেরা গো মারে আপনাদের দুনিয়ার কাজকর্মগুলা আদায় হয়েছে নি গো মা আমি অদমের সাথে দুইটা হাত বাড়াইয়া দিছেন নি গো মা মারে আপনারা তো এই এলাকার নায়রি না গো মা মনে পড়েনি গো মা লাল একটা শাড়ি পরিয়া হাতের মধ্যে মেহেদি লাগাইয়া এই এলাকায় ছিলেন গো মা আরেকদিন সাদা একটা মার্টিন কাপড় পরাইয়া গো মা কোন গাছতলায় বাসতলায় নদীর পারে পুকুরের ধারে দিয়ে আসবো রে মা ওই কথা স্মরণ করিয়া নামাজের মশলাটা লইয়া বইয়া যাও রে মা ও আমার যুবকের বন্ধুরা বাইরা রে রাস্তাঘাটে দোকান পাটে কি রঙের মেলা বসাইছ রে ভাই তোমার মতন কত যুবক অন্ধকার কবরে মরা লাশ হয়ে আছে মারা রে জানি না রে মা কার জন্য জানিব মা আজকের এই মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত হইয়া আসবে জানি না রে মা কার জন্য জানি গো দর্জির দোকানে সাদা কাপড় রেডি হইয়া গেছে জানি না রে মা কার জন্য জানি বাসপুরার বাসগুলা লালে লাল হইয়া গেছে জানি না রে মা কার জন্য জানি গো কবরের মাটি গুলা লাফালাফি শুরু করে দিছে আল্লাহ তাকাইয়া দেখছনি এই এলাকার যুবক ভাইয়েরা কি সুন্দর জান্নাতের বাগান সাজাইছে আল্লাহ এই জান্নাতের বাগানের উসিলায় প্রত্যেকের জীবনের গুনাহগুলো আপনি মাফ করিয়া দেন এই জান্নাতের বাগানটা সাজাইতে যায় রে আল্লাহ দেশি বিদেশি প্রবাসী এলাকার বাহিরের যে যেইভাবে খেদমত করেছে আল্লাহ ওই খেদমত গুলা আপনার শাহেনশাহ দরবারে কবুল করিয়া লন আল্লাহ আমার সাথে যারা হাত বাড়াইছে যে যেখান থেকে হাত বাড়াইছে পর্দানিশী মা বোনরা হাত বাড়াইছে গো যার হাত দুটাই আপনার পছন্দ হইয়া যায় ওই হাত দুইখানার উসিলায় আমাদের প্রত্যেকের মনের আশাগুলা পূরণ করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন মাবুদ
বাড়াইছে। আল্লাহ বড় বিশ্বাস, আজকের এই মাহফিলে আমাদের হাত তুলে আপনি খালি দিবেন না। আল্লাহ প্রবাস থেকে বাইরে খেদমত করেছে, দেশ থেকে খেদমত করেছে, আল্লাহ প্রত্যেকের খেদমতকে কবুল করে নেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত জানি এই যুবকেরা এই মাহফিলটার ধারাবাহিকতা ধরে রাখতে পারে, সেই তৌফিক দান করে দেন। মাবুদ, একদিন তো আজরাইল পাঠাইবেন, মরণ হইয়া যাবে মাবুদ। আল্লাহ পরিপূর্ণ ইমানদার না বানাইয়া আজরাইলকে আমার কাছে পাঠাইও না। আল্লাহ যেদিন মরণ দিবেন, দিনটা যেন শুক্রবারের দিন হয়। আল্লাহ যেদিন মরণ দিবেন, লাইলাতুল কদরের রজনীতে মরণ দিবেন। আল্লাহ যেদিন মরণ দিবেন, সেজদারত অবস্থায় মরণ দিবেন। আল্লাহ যেদিন মরণ দিবেন, রমজান মাসে মরণ দিবেন। আল্লাহ জানা অজানা সব কিছু আপনি কবুল করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে উত্তর শাহতলী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন আলহাজ হযরত মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব। সকলে বলে বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা সুমধুর কণ্ঠস্বর আলহাজ হযরত মাওলানা মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে বলে আমিন। আজকে এই সুন্দর একটা মাহফিলে মজলিসের মধ্যে যেই রব আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছে, উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবীর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম সৃষ্টি জগৎটাকে সাজিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আসমান বলেন, জমিন বলেন, আরশ, কুরসি, লৌহ কলম, আল্লাহর তামাম সৃষ্টি জগৎ, সৃষ্টি জাহান, আমি আপনি সহ আল্লাহ পাকের সকল কিছু, এমনকি আমার নবীর মাধ্যম ধরে আমার আল্লাহ প্রকাশ পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ পাকের এই প্রিয় হাবিবের শানে জবানটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন ইয়া হাবিবাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এই নবীর শানে যদি কেউ মহব্বতে দরুদ শরীফ আদায় করে, মহব্বত দেখায়, আমার আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। এই নবীদের শানে কোন ব্যক্তি যদি বেয়াদবি করে, আমার আল্লাহ তাও সহ্য করে না, আমার আল্লাহ তার উপর বিভিন্ন গজবের ব্যবস্থা করে দেয়, বলেন নাউজুবিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের একজন উম্মত ছিল, যার নাম ছিল আবুল হারেসা। আবুল হারেসা শুধু মূসা নবীর উম্মতই নয়, তিনি এমন একজন উম্মত ছিলেন যিনি মূসা নবীর উপর যখন 70 পারা তাওরাত কিতাব নাজিল হয়েছে, তিনি 70 পারা তাওরাত কিতাব মূসা নবীর মহব্বতে পুরোটা মুখস্থ করে ফেলেছেন, বলেন সুবহানাল্লাহ। মূসা নবীর খাদেম ছিলেন আবুল হারেসা, মূসা নবীর একজন ভক্ত ছিলেন, মূসা নবীর উম্মত ছিলেন। এমনকি মূসা নবী ঘুমাইতেন খাটের উপরে, আর ফ্লোরের মধ্যে নিচে ঘুমাইতেন আবুল হারেসা। এই আবুল হারেসা সম্পর্কে মূসা নবী ভাবলেন, আল্লাহ তোমার এই বান্দার সিনার মধ্যে 70 পারা তাওরাত কিতাব রয়েছে, আর ওই তিনি নিচে ঘুমাইতেছেন, আমি মূসা উপরে ঘুমাইতেছি, আমার কাছে তো এটা ভালো লাগে না। ডাক দিয়ে বলে, আবুল হারেসা উপরে উঠেন, আজ থেকে আমি মূসা যেখানে ঘুমাই, আপনি আমার সঙ্গে একই বিছানার মধ্যে ঘুমাইবেন, বলেন সুবহানাল্লাহ। কেন বললাম? মহব্বত, এমন মহব্বত করতেন আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাম, কেমন মহব্বত করতেন। এখন 70 পারা তাওরাত কিতাবটা যখন তিনি রিসার্চ করতেন, আবুল হারেসা রিসার্চ করতে করতে মূসা নবীর মহব্বতে একদিন
মুসা নবীর নাম ওই তাওরাত কিতাবে 7 বার আছে। কতবার? 7 বার। মুসা নবীর নাম আছে 7 বার। এবার খুঁজতে খুঁজতে দেখে আমার আখেরি নবী যার নাম আসমানি নাম ছিল আহমদ, আহমদের নাম হয়েছে 70 বার। বলেন সুবহানাল্লাহ। যেখানে মুসা নবীর নাম হলো 7 বার, সেখানে নবী আহমদের নাম হয়েছে 70 বার। মেনে নিতে পারেন না আবুল হারেসা। আবুল হারেসা ডাক দিয়ে বলতেছে, হে দুনিয়ার মানুষ, আমি মুসা নবীকে এমন বেশি ভালোবাসি, এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে মুসা নবীর তাওরাত কিতাবটা হাতের মধ্যে নিয়ে আমার নবীর 70 জায়গার যেই নামগুলা কেটে দিবে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। মুসা নবীকে মহব্বত করে, সব ঠিক আছে, কিন্তু মুসা নবীর চাইতে আহমদ নবীর নাম, আখেরি নবীর নাম এত বেশি হবে কেন, সেই জিনিসটা শুধু তিনি মেনে নিতে পারেন না। এই জন্য ওই আবুল হারেসা আমার নবীর আহমদ, আলিফ হা মিম দাল, এই আহমদ নামগুলা 70 জায়গা নামগুলা তিনি খুঁজলেন। খোঁজার পরে আলিফ থেকে শুরু করে আহমদ, এই আহমদের আলিফটা তিনি কেটে দিলেন। আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই আবুল হারেসাকে একটা গুই সাপ বানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। গুই সাপ মানে গুল, যেটা আমরা স্বাভাবিক গুল বলে থাকি, এই গুই সাপ বানিয়ে দিলেন। আমার নবীর নাম তুমি তাওরাত কিতাব থেকে কেটে দিবা, এই জিনিসটা আমার আল্লাহ মেনে নিতে পারেন নাই। বলেন সুবহানাল্লাহ। এবার আবুল হারেসা বাড়ির মধ্যে চলে গেলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে, ওগো স্ত্রী, আমাকে চিনছো? স্ত্রী ডাক দিয়ে বলে, জবান ঠিক আছে, চেহারা ঠিক নাই। বলে, আমি তোমার স্বামী আবুল হারেসা। ঘটনা কি? তাওরাত কিতাব থেকে আমি এই 70 বার আহমদ নবীর নামটা কেটে দিতে চেয়েছি, আহমদের মাত্র আলিফ কেটেছি। আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে সঙ্গে সঙ্গে আমাকে গুই সাপ বানিয়ে দিয়েছে। আবুল হারেসার স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী গো, তুমি তো বেয়াদবি করেছো, এখন সিদ্ধান্ত কি করবা? বলে, দৌড়াও, মুসা নবীর কাছে যাও। আল্লাহ নবী মুসা নবীর কাছে গিয়ে আবুল হারেসার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ নবী মুসা, আপনার আবুল হারেসা বেয়াদবি করেছে। কি বেয়াদবি করেছে? আবুল হারেসা নবী আহমদের নাম তাওরাত থেকে কেটে দিতে চেয়েছেন, এজন্য আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে তাকে গুই সাপ বানিয়ে দিয়েছে। হযরত মুসা নবী তুর পর্বতে চোখের পানি ছেড়ে কান্না করতেছে, আল্লাহ তুমি আমার আবুল হারেসাকে মাফ করে দাও। মুসা নবী কান্না করতেছে, আমার মহব্বতে আবুল হারেসা সেখানে নামগুলা আল্লাহর আহমদ নবীর নাম কাটতে চেয়েছে, দয়া করে আপনি আমার আবুল হারেসাকে মাফ করে দেন। আমার আল্লাহ তুর পর্বতের উপর কুদরতি আওয়াজ দিল, ওগো ঈসা, ও মুসা নবী, না না, সম্ভব নয়। আমি আমার সাথে যদি কেউ বেয়াদবি করে আমি তাকে মাফ করে দেই, কিন্তু আমার নবীর সঙ্গে যেহেতু বেয়াদবি করেছে, আমার নবীর ছাড়া কেউ তাকে মাফ করতে পারবে না। আমি আল্লাহর অধিকার নাই যে আজকে আবুল হারেসাকে মাফ করবো। বলেন সুবহানাল্লাহ। আবুল হারেসাকে মাফ করে নাই। এখন আবুল হারেসা কি করবে? মুসা নবী ফরিয়াদ করলো, আল্লাহ তার হায়াতটা একটু বাড়িয়ে দাও, আখের নবীর সঙ্গে যেহেতু দেখা হয় সেই একটা ব্যবস্থা করে দাও। এখন সেই ব্যবস্থা করে দিল, আল্লাহ কবুল করলো। ওকে, ঠিক আছে, আবুল হারেসার হায়াত দিলাম কবে পর্যন্ত? আহমদ নবী আসা পর্যন্ত। আবুল হারেসা এখন গুই সাপ হয়ে ঘুরতেছে মদিনার আশেপাশে। আমার নবী মক্কায় অবস্থান করতেছে। আমার নবী হঠাৎ করে, আমার দয়াল নবী যখন নবুয়ত লাভ করলেন, তারপর আবুল হারেসা খবর পাইলেন যে আখেরি নবী দুনিয়াতে এসেছে। বলেন সুবহানাল্লাহ। এই আবুল হারেসা গুই সাপ অবস্থায় 6 মাসের রাস্তা অতিক্রম করে রওনা দিলেন আমার নবীর সাথে দেখা করে মাফ নেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর কাছে আসবে, আস্তে আস্তে তার 6 মাস সময় লাগে। এই 6 মাস সময় নিয়ে তিনি যখন আসলেন, এসে ক্লান্ত হয়ে গেলেন গুই সাপ, ক্লান্ত হয়ে আবু জাহেলের বাড়ির সামনে। কার বাড়ির সামনে? আবু জাহেলের বাড়ির সামনে। এখন আবু জাহেলে সকালবেলা দরজা খুলে দেখে গুই সাপ, ডাক দিয়ে বলতেছে যে আমারে মারার জন্য হয়তো মোহাম্মদের জাদু করতো। মোহাম্মদ, এই মোহাম্মদ জাদু
করে আমার জন্য গুই সাপ পাঠাইছে, তোরা কোথায়, আস লাঠি চটা নিয়ে আস, এই গুই সাপ মেরে ফেল। সবাই চলে আসলো, গুই সাপটাকে মেরে ফেললো। শুধু মারে নাই, কিতাব এসেছে গুই সাপটা শুধু মারে নাই, মারার পর এটাকে জ্বালাইলেন, জ্বালানোর পর একটা পাত্রের মধ্যে নিলেন, ওই পাত্রের মধ্যে আবার ঢাকনা দিলেন। এরপরে আমার নবীর কাছে গেলেন, ডাক দিয়ে বলে, মোহাম্মদ কইতে পারবা এটার ভিতরে কি আছে? আমার নবী জানে কি জানে না? আমার নবী তো জানে। প্রিয় আশিকান জাকিরান মুহিব্বান ভাইরা বাবারা আমার, এই যে আবুল হারেসা সাপ হলেন, এরপরে তাকে মারলেন, ছাই বানাইলেন। এখন আমার নবীর কাছে যে নিয়ে গেল, নিয়ে বলল এই এটার ভিতরে কি আছে জানো নি? আমার নবী জানে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী জানে কিনা? আমার নবী তো জানে। আমার নবী ডাক দিয়ে বলে, চাচা যদি বলতে পারি, বলতে পারলে আমি সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে আসব। আবু জাহেল তো ছিল বাটপার, সে বাটপারে তো ঈমান আনবে না। আমার নবী বলে, চাচা এটার ভিতরে কি আছে আমি বলবো নাকি পাত্রের ভিতরে যেটা আছে সে বলবে? আবু জাহেল বলে, সেটা হলে তো আরো ভালো। এবার আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, পাত্রের ভিতরে কে আছস কথা বল। জবান খুলে গেল ওই গুই সাপ, জবান খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসা নবীর উম্মত আবুল হারেসা। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে সালাম দিল। তারপর আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী দেখলেন তার সামনে গুই সাপ। আবু জাহেল দিলেন দৌড়, যে না, এখানে মোহাম্মদ বড় জাদুকর, এখানে আমি থাকা যাবে না। আমার নবীকে জাদুকর বলে বলে এভাবে সে চলে গেল। আমার দয়াল নবী তাকে ডাক দিয়ে বলল, আবুল হারেসা রে, ও আবুল হারেসা, 2400 বছর আগে মুসা নবীর উম্মত ছিলা। ও আবুল হারেসা, মুসা নবীর উম্মত ছিলা, বেয়াদবি করেছো আমার নবীর, আমি নবীর নামের সঙ্গে, এই জন্য আল্লাহ তোমাকে গুই সাপ বানিয়ে দিয়েছে। এখন তুমি কি চাও? আবুল হারেসা গুই সাপ অবস্থায় জবান দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আমি তো রাহমাতাল লিল আলামিন নবী, আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী আবুল হারেসাকে মাফ করে দিলেন। এখন আবুল হারেসাকে আমার নবী মাফ করে বলতেছে, আবুল হারেসা চলে যাও কেন? সে ফুসফুস আওয়াজ করে চলে যায়। আমার নবী ডাক দিয়ে, আর কিছু চাওয়ার আছে? ইয়া রাসূলুল্লাহ, আর কি চাইবো? সবচেয়ে বড় আশা ছিল আপনি আমাকে মাফ করে দেন। একজন মানুষ তার জীবনের গুনাহ মাফ, এর চাইতে বড় কিছু আশা করে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী তো মাফ করে দিয়েছে তাকে, আবুল হারেসাকে। এখন ইয়া রাসূলুল্লাহ, আর কিছু চাই না। আমার নবী ডাক দিয়ে বলে, আবুল হারেসা, আমি নবী যেহেতু তোমার সামনে চলে এসেছি, আজকে আমি তোমাকে আগের মতন মানুষ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। যতদিন আবুল হারেসা জীবিত ছিল আমার নবীর খাদেম হিসাবে ছিল। বলেন আল্লাহু আকবার। আমার নবীর নাম মুবারকের সঙ্গে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ তার আকৃতিকে বিকৃত করে দিয়েছে। আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে, দুনিয়ার মানুষ সহ্য করতে পারে, আমার আল্লাহ সহ্য করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। এই আমার এমন একজন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, যার সঙ্গে বেয়াদবি করেছে ওই জামানায় ওয়ালিদ বিন মুগিরা মক্কা শরীফ থেকে শুরু করে তায়েফ পর্যন্ত 90 কিলোমিটার রাস্তার এদিকে তাকান ওই দিকে তাকান, যত সম্পদ আছে সব আমার আল্লাহ ওয়ালিদ বিন মুগিরাকে দিয়েছে। কিন্তু আমার আল্লাহ এত সম্পদ দেওয়ার পরও তার মধ্যে ঈমানটা দেয় না। সে ভাগ্যবান ছিল না। সম্পদ পেলে মানুষ ভাগ্যবান হয়ে যায় না। এই ওয়ালিদ বিন মুগিরা সম্পর্কে আমার আল্লাহ সূরা কলমের মধ্যে কয়েকটি আয়াত বর্ণনা করেছেন। একটু মনোযোগ দিলে বাবারা বুঝতে পারবেন। এই ওয়ালিদ বিন মুগিরা এত সম্পদের মালিক ছিল। আমার নবী যখন তাকে ইসলামের দাওয়াত দিত, সে ইসলামের দাওয়াত তো কবুল করা দূরের কথা, আমার নবীর সঙ্গে বেয়াদবি করতে। বলেন নাউজুবিল্লাহ। একদিন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী রাস্তা দিয়ে যায়, আর ওই ওয়ালিদ বিন মুগিরা হাতের মধ্যে একটা লাঠি লইয়া
ঘুরাইতেছে আর বলতেছে লাঠিটা আমি মুহাম্মদের গায়ের মধ্যে মারবো। নাউজুবিল্লাহ বলি। আমার নবীর গায়ে মারবে, কিন্তু আমার নবী যখন কাছাকাছি আসলো, আমার নবীকে ওয়ালিদ বিন মুগিরা একটা গালি দিলেন, বললেন পাগল। কি বলেছে? পাগল। আমার নবীকে পাগল বলেছে। আমার নবী কষ্ট পাইলেন, আরে আমারে পাগল বললো, আমি এমন একজন নবী, আমাকে কেমন করে সে পাগল বললো। আমার নবীর অন্তরের মধ্যে একটা কষ্ট চলে আসলো। আমার নবী উম্মতকে কখনো বদদুয়া দেয় না। আমার নবীর অন্তরে যখন কষ্ট চলে আসলো, আমার আল্লাহ আমার নবীর খবর জানে কি জানে না? এজন্য আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা কলমের 10 থেকে 13 নম্বর আয়াতগুলো নাজিল করে দিলেন। আমার আল্লাহ ওইখানে আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে ওয়ালিদ বিন মুগিরা একটা পাগল বলেছে, আপনি মন খারাপ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কথায় মন খারাপ করবেন? এবার আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল শুরু করলো। আমার আল্লাহ আমার নবীকে একটা গালি দেওয়ার কারণে আমার আল্লাহ পাক ওয়ালিদ বিন মুগিরাকে 9টা গালি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ প্রথম ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করবেন না, সে তো একটা মিথ্যা শপথকারী। 1 নাম্বার গালি দিল, সে একটা মিথ্যা শপথকারী। 2 নাম্বার গালি দিল, ইয়া রাসূলুল্লাহ, সে তো একটা মর্যাদাহীন ব্যক্তি, মন খারাপ করবেন না। এবার আমার আল্লাহ 3 নাম্বার গালি দিল, ইয়া রাসূলুল্লাহ, এই ওয়ালিদ বিন মুগিরা হচ্ছে একটা গীবতকারী। আমার আল্লাহ 4 নাম্বার গালি দিল, সে একটা সুগলখোর। 5 নাম্বার গালি আমার আল্লাহ দেয়, ইয়া রাসূলুল্লাহ, তার কথা কেন মন খারাপ করেন? সে তো একটা সব কাজে বাধা দানকারী। এরপরে আমার আল্লাহ 6 নাম্বার গালি দিল, সে একটা জালেম। আমার আল্লাহ 7 নাম্বার গালি দিল, সে চরম পাপিষ্ঠ। আমার আল্লাহ 8 নাম্বার গালি দিল ওয়ালিদ বিন মুগিরাকে, সে একটা পাষাণ হৃদয়ের। 9 নাম্বার গালি যেইটা দিয়েছে, সেই গালিটা কোরআন শরীফের সূরা কলমের 13 নাম্বার আয়াত খুঁজলে আপনারা পাবেন। এমন একটা গালি দিয়েছে, যেই গালিটার চাইতে মারাত্মক গালি এই পৃথিবীতে আরেকটা নাই। বলেন নাউজুবিল্লাহ। এত একটা মারাত্মক গালি আমার আল্লাহ এই গালিটা দিয়েছে। আমার আল্লাহ সূরা কলমের 13 নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন, উতুল্লিন বা'দা যালিকা জানিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নবীকে গালি দিয়েছে, আপনার নবীকে পাগল বলেছে একবার, আমি আল্লাহ 8টা গালি দিয়েছি। 8টা গালি আমি চুপ হয়ে যাই নাই, আমি 9 নাম্বার গালি দিলাম। উতুল্লিন বা'দা যালিকা জানিম, নবী সে একটা হারামজাদা। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শানে বেয়াদবি করার কারণে সে বল আল্লাহ পাক বলে জানিয়ে দিলেন, উতুল্লিন বা'দা যালিকা জানিম। কোরআন শরীফের সূরা কলমের 13 নম্বর আয়াত আপনারা পাবেন। সেখানে আমার নবীর শানে একটা বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তাকে জারজ সন্তান ঘোষণা দিয়েছে, যেটা আমরা সবচাইতে মারাত্মক গালি হিসাবে নিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? এবার দৌড় মারলো, ওয়ালিদ বিন মুগিরা মায়ের কাছে গেল, মা গো, সত্যি করে বলো তো, ও মা, মুহাম্মদ হচ্ছেন আলামিন, সে কখনো মিথ্যা কথা বলে না। ও গো মা, সে 8টা গালি দিয়েছে, আমি সহ্য করে নিয়েছি, আমার সাথে সব মিলে গিয়েছে। মা গো, সত্যি করে বলো, মুহাম্মদ যে আমারে হারামজাদা বলে গালি দিয়েছে, জারজ সন্তান বলেছে, আমি যে সঠিক বাবার নয়, এই কথাটা যে বলেছে, এটা কি সত্যি? মা ডাক দিয়ে বলতেছে, বাবা মাথা ঠান্ডা করো। বলে, না, হাতে তরবারি নিয়েছি, সত্যি করে বলো, মুহাম্মদ কখনো মিথ্যা বলে না, একটু জানতে চাই। তখন মা বলল, হ্যাঁ, মুহাম্মদ যে বলেছে তোমাকে জারজ সন্তান, কথাটা সত্যি, কারণ আমার নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ তারে 9টা গালি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 9টা গালি দিয়েছে। আজকের এই মাহফিল থেকে আমি বলতে চাই, যারা দয়াল নবীর শানে বিরুদ্ধাচরণ করে, আমার নবীর শানে গালি দেয়, আমার নবীকে মন্দ কথা বলে, আমার নবীকে খারাপ কথা বলে, আমার নবীর কোন ধরনের ইজ্জত নষ্ট করার কথা বলে, এই লোকগুলোর মধ্যে আপনি 8টাই গুণ
শুধু তাই নয় যে আমার আলেম ওলামাগণ তাদের থেকে নকল করা কথাগুলো আমি বলতেছি বাবা। শুধু তাই নয়, বিভিন্ন কিতাবের মধ্যে রিওয়ায়াতের মধ্যে এসেছে, আপনি খোঁজ করে নেবেন, নবীর শানে যারা বেয়াদবি করে থাকে তাদের বাবাও সঠিক নয়, অধিকাংশ বাবা সঠিক নয়। তাহলে নবীর শানে বেয়াদবি করা হবে না। আপনার নবীর শানে বেয়াদবি করবেন, আপনার ঈমান চলে যাবে। আর নবীকে মহব্বত করবেন, আমার আল্লাহ আপনাকে ভালোবাসবে, ঈমানকে বৃদ্ধি করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, আমার বন্ধুরা, এই জন্য আমরা নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ লা ঈমান আল ঈমান লা মুহাব্বাত লাহু, যার মধ্যে নবীর মহব্বত আছে সে ঈমানদার, যার মধ্যে নবীর মহব্বত নাই সে কখনো ঈমানদার হতে পারে না। আমার বন্ধুরা, আজকের এই মাহফিল থেকে আমি শেষ একটু কথা বলেছি, বিদায় নিয়ে যাব। গত কয়েকদিন আগে আমাদের সুন্নিয়তের নক্ষত্র আল্লামা তাহেরি হুজুর একটি মাহফিলে গিয়েছিলেন আখাউড়া। ওই আখাউড়ার মাহফিলে পুলিশ মানে প্রশাসন এসে হুজুরকে বলেছিলেন যে মাহফিল তাড়াতাড়ি শেষ করানোর জন্য 10 মিনিট সময় বেঁধে দিয়েছেন। আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি হুজুর ওই প্রশাসনের সম্মানার্থে 7 মিনিটের মধ্যে মাহফিল শেষ করে চলে যাচ্ছেন। পুলিশ জানিয়েছেন ওই এলাকার যুবকরা মাহফিল করাতে না পেরে পুলিশদের উপর হামলা করেছে, গাড়ি ভাঙচুর করেছে, এজন্য আমাদের তাহেরি হুজুরের বিরুদ্ধে মামলা করেছে। আমি এই দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, এখানে তাহেরি হুজুরের দোষ কোথায়? এখানে তাহেরি হুজুরের অপরাধটা কোথায়? তাহেরি হুজুরের বিরুদ্ধে মামলা হবে কেন? আমাদের আইডল, আমাদের গর্ব, সুন্নিয়তের অহংকার, এই আল্লামা তাহেরি হুজুরের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার জন্য আমরা দাবি করছি। যদি প্রত্যাহার না করা হয়, বাংলার সুন্নি জনতা এর অ্যাকশন নিলে এই বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে আগুন জ্বলবে, রাস্তাঘাটে সকল ধরনের গাড়িগুলো বন্ধ করে দিলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই জন্য বাংলার সুন্নি জনতা এখনো ওই ধরনের বিশৃঙ্খলা করে না। তবে আল্লামা তাহেরি হুজুরের বিরুদ্ধে যেই মামলা আনা হয়েছে, এই মামলা অতি শীঘ্রই প্রত্যাহার করার জন্য আজকের মাহফিল থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আখির নবীর আশিক, আখির নবীর উম্মত হওয়ার আখির নবীকে আমাদের স্ব জীবনের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমিন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।